টিমকে নিয়ে স্যারের সাথে কথা বলি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিল 22 তারিখে ভার্সিটি খোলা হবে, ঢাকা ভার্সিটি খোলা হবে। সেই দিনের পরবর্তীতে আমাদেরকে জানাবে যে তারা এই দাবির ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমরা অবহেলিত, আমরা চরমভাবে অবহেলিত। আমাদের কাছে কোন নোটিশ বা কোনো কিছু আসে নাই। অতএব আমরা আবারও এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমাদের দাবিটুকু উত্থাপন করার জন্য। কারণ এটা ন্যায্য দাবি বলেই আমরা দীর্ঘ 10 বছর ধরে প্রতি বছরে এই দাবিটা উত্থাপন হয়ে আসছে। আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের সকলেরই প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করা। আর এই দাবির পক্ষে আমি কিছু যুক্তি আমাদের সকলের পক্ষ থেকে উত্থাপন করছি। যুক্তিটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এটা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডের ফটোকপিতে কেন অক্সফোর্ডের মতো সেকেন্ড টাইম চালু থাকবে না? এই মুহূর্তে এখন আমাদের এই সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবেন আমাদের সোহান ভাই। সিংহাসনে বসার পর থেকে 14-15 সাল থেকে সেকেন্ড টাইম সরিয়ে ফেলা হয়। এটি একটি বৈষম্য। আপনারাই বলেন, সেকেন্ড টাইম কি? সেকেন্ড টাইম পরীক্ষার মাধ্যমে কি কোনো স্টুডেন্টদের ভালো হয় না নাকি খারাপ হয়? আমরা জানি মেডিকেলও সেকেন্ড টাইম রয়েছে, তাহলে কেন ঢাবিতে সেকেন্ড টাইম থাকতে পারবে না? অনেকে বলে সেকেন্ড টাইমের মাধ্যমে নাকি বৈষম্য সৃষ্টি করা হয়, তাহলে কেন বিসিএস পরীক্ষার সেকেন্ড টাইমের ব্যবস্থা রয়েছে? আমরা জানি বিসিএস পরীক্ষাতেও মেডিকেল পরীক্ষাতেও একাধিকবার পরীক্ষার সুযোগ রয়েছে। তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে না? ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সম্মুখে কথা বলবেন বৈষম্য দূরীকরণে এক যোদ্ধা, আমাদের কণ্ঠস্বর ইয়াসিন ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 90 বছরের বেশি সময় ধরে সেকেন্ড টাইম চালু ছিল। যখনই স্বৈরাচারী সরকারের আগমন ঘটলো, এর পরপরই কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে? এর মানে কি হতে পারে সেটা আপনারা অলরেডি জানেন। এর পাশাপাশি